হরে কৃষ্ণ। 14ই মার্চ শুক্রবার পবিত্র দোল পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা তিথি। তাই এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, 2টি তুলসী পত্র দিয়ে বাড়িতে এই একটি কার্য সম্পাদন করুন। এতে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দোল পূর্ণিমা শুধু নয়, যে কোনো পূর্ণিমা তিথি এটি অত্যন্ত শুভ দিন। পূর্ণিমা এবং অমাবস্যা এটি সব থেকে গুরুত্বপূর্ণ। যে পূর্ণিমা তিথি, চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ এবং সূর্যের আলো প্রখর। সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বৃক্ষাদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে। কিন্তু এই বৃক্ষে যে সুমিষ্ট রসালো ফল হয়, ফুল প্রস্ফুটিত হয়, এই যে শস্য দানা পরিপুষ্ট হয়, এগুলো মূলত চন্দ্রের আলোই হয়ে থাকে। তাই চন্দ্রের আলো হচ্ছে, যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই স্থানে শস্য দানা ভালো হয়, ফুলে ভালো সুগন্ধি আসে এবং ফল রসালো হয়ে থাকে। তাই চন্দ্রের আলো আমাদের বেঁচে থাকার জন্য এটি অবশ্যই দরকার। শুধুমাত্র প্রাকৃতিক ভাবে নয়, শাস্ত্রগত ভাবেও আধ্যাত্মিক ভাবেও বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন? অন্যান্য দিনে ধর্ম করলে এবং পূর্ণিমার দিনে ধর্ম করলে তার মধ্যে অনেক পার্থক্য। এমনকি তন্ত্রশাস্ত্র মতেও অনেক তান্ত্রিকরা এই পূর্ণিমার ব্যবহার করে থাকে অনেক তন্ত্রমন্ত্র প্রয়োগের জন্য। পূর্ণিমার চাঁদের আলো লাগে, সাধকেরা পর্যন্ত এই পূর্ণিমায় বিশেষভাবে তপস্যা করে থাকে। তাই বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা তিথি। দোল পূর্ণিমা কেন হয়েছে? কেননা এই দিনেই হোলিকা দমন করা হয়েছিল। মানে এই যে প্রহ্লাদ মহারাজ, আমরা তো সবাই জানি যে প্রহ্লাদ মহারাজকে তার নিজের পিতা কৃষ্ণ ভক্ত হয়েছে, ভগবান বিষ্ণুর নাম করত প্রহ্লাদ। তো তার নিজের পিতা ছিল অসুর, অসুর বংশে জন্মগ্রহণ করেছে। হিরণ্যকশিপু ভগবানের নাম সহ্য করতে পারতো না। তো তাই নিজের পিতা সেই প্রহ্লাদকে কতবার মারতে চেয়েছে, মারতে পারেনি। শেষ পর্যন্ত সেই হোলিকা, হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা। তো হোলিকা তিনি ভাইকে বলেছিল যে আমি এই প্রহ্লাদকে অগ্নিতে পুড়িয়ে ভস্ম করে দিব। কেননা হোলিকার একটা বর ছিল এরকম যে হোলিকা কখনো অগ্নিতে মৃত্যুবরণ করবে না। তো সেজন্য দাদা আমি এই প্রহ্লাদকে অগ্নিতে মেরে ফেলবো। ঠিক আছে, প্রহ্লাদকে কোলে করে নিয়ে অগ্নির মধ্যে ঝাঁপ দিল, কিন্তু প্রহ্লাদ রক্ষা পেল, সেই হোলিকার বর থাকা সত্ত্বেও তিনি বাঁচতে পারলেন না। তাই হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে, ভগবান যাকে রক্ষা করবে জগতের কারো সাধ্য নেই কারো ক্ষতি করতে পারে। এখান থেকে একটা শিক্ষা যে বিষ্ণুর ভক্ত যদি হয় কেউ, তবে অনেক সময় আশেপাশের লোকজন একটুকু নিন্দা আদি করতে পারে, একটুকু অনেক সময় আমরা সনাতন ধর্মে নিজেরা ধর্ম করতে না পারি, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে তাকে উৎসাহ নয় বরং নিরুৎসাহিত করি, নিন্দা করি, হাসাহাসি করি, এমনটা করা উচিত নয়। এটি চরম অপরাধের। এটি বিশেষ করে আমাদের ধর্মে বর্তমানে বেশি দেখা যায়। তো এটা করা উচিত নয়। প্রহ্লাদ মহারাজের জীবনীতেও এমনি ছিল, কিন্তু রক্ষা পেল কিভাবে? প্রহ্লাদ মহারাজ, তাকেই ভগবান রক্ষা করেছে, সেই হিরণ্যকশিপুকে কিন্তু বধ করেছিল। তাই যেদিনে সেই হোলিকা দমন করা হয়েছিল সেই দিনটি ছিল মূলত এই দোল পূর্ণিমার তিথি। পাশাপাশি হচ্ছে এই পূর্ণিমা আরো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শাস্ত্রে 52টা শাস্ত্রে প্রমাণ রয়েছে চৈতন্য মহাপ্রভু যে ভগবান। বর্তমানে আমরা তো যাকে তাকে ভগবান বানিয়ে দিচ্ছি। আমার গুরুদেব, তাকে ভগবান বলে প্রচার করছি, আবার অমুক গুরুদেব সে ভগবান। ভগবানের একটা আড্ডা পৃথিবীতে চলতেছে বর্তমানে, গুরুবাদ প্রথা, যে যাকে পাচ্ছে ভগবান বানিয়ে দিচ্ছে। কিন্তু শাস্ত্রে এরকম ভগবান বলা হয়নি। যার সরৈশ্বর্য রয়েছে,
যিনি সমস্ত দিক থেকে পূর্ণ, তিনি হচ্ছেন ভগবান। যেমন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কখনো বৃদ্ধ হয় না, তার চুল পাকে না, দাঁত পড়ে না, তিনি দেহত্যাগ করেন না, তিনি হচ্ছে আবির্ভূত হয় এবং অন্তর্ধান হয়। আর আমরা যাকে তাকে কলিযুগের দুটি অবতার আসবে, এবং যে অবতার আসবে কোথায় আসবে, বাবা কি হবে, মা কি হবে, তাও শাস্ত্রে লিপিবদ্ধিত থাকবে। আর আমরা শাস্ত্র না জেনেই যাকে তাকে ভগবানের আসনে বসিয়ে রেখেছি। কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ অহম মোহিতলে, কলিযুগের প্রথম সন্ধিক্ষণে মানে প্রথমের দিকে একজন অবতার আসবে যার নাম হবে চৈতন্য মহাপ্রভু। তার মহাভারতে পাওয়া যায়। তার শরীরের রং কিরকম হবে তাও বর্ণনা করা হয়েছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দন অঙ্গদি, মানে তার শরীরের রং হবে সুবর্ণ বর্ণ। তপ্ত কাঞ্চন, স্বর্ণকে কাঞ্চনকে তাপিত করলে, অগ্নির মধ্যে তাপ দিলে যে রং ধারণ করে সেই রং হবে গৌরাঙ্গ মহাপ্রভু শরীরের রং। এভাবে করে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবে। আবির্ভূত হয়ে তার কার্য কি থাকবে তাও শাস্ত্রে বর্ণনা করা আছে। এবং সেই সচী মায়ের গর্ভে আসবে, বাবা কি হবে, কোথায় আবির্ভূত হবে। এবং কলিযুগের শেষে গিয়ে আর একজন অবতার আসবে, তিনি হচ্ছেন কল্কি অবতার। এই কল্কি অবতার, প্রথমে চৈতন্য অবতার আসবে সবাইকে, জগতের সবাইকে করুণা করার জন্য, কখনো অস্ত্র ধারণ করবে না। কিন্তু সবশেষে যে অবতার আসবে এই কলিযুগের, তিনি কিন্তু করুণা করবে না কাউকে, একমাত্র পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করবে। এবং অসুরদের যারা বিদ্বেষপূর্ণ, তখন তো বললাম না অধর্মতে জগৎ ছেয়ে যাবে, গুটি কয়েক লোক থাকবে মাত্র ধর্মকারী, তো সমস্ত অধর্মকারীদের ধ্বংস করবে, সবাইকে বধ করবে সেই কল্কি অবতার। এটাও শাস্ত্রে লিখিত আছে। এবং কোথায় আসবে সেই কল্কি অবতার তাও লেখা আছে। অন্ধবিশ্বাসের মতো যাকে তাকে ভগবান বানানো উচিত নয়। তো যাই হোক, এই যে চৈতন্য মহাপ্রভু করুণার অবতার, তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন এই ফাল্গুন মাসের সেই দোল পূর্ণিমার তিথিতে। তাই আমরা জন্মাষ্টমী ব্রত যতটা গুরুত্বের সহিত পালন করি না কেন, তার থেকেও অধিক গুরুত্ব দেওয়া উচিত এই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনটি। এই দিনটি বিশেষ করে কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। যে দিনটি প্রত্যেকে পালন করবেন। আমরা বঙ্গদেশবাসী বড়ই ভাগ্যবান, এই বাংলাদেশেই তিনি আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশ মানে এই বাংলাদেশ নয়, আমাদের এই যে বাংলা ভাষাভাষী যে স্থান রয়েছে, সেখানে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিল। তাই প্রত্যেকটা জীব, চৈতন্য মহাপ্রভু ছিল এমন, তিনি কখনো অস্ত্র ধারণ করেনি। জগাই মাধায় সেই এই কাহিনীটা প্রায় আমরা সবাই জানি, বলতে বলতে শুনেছি সবাই, যে নিত্যানন্দের মাথায় কলসে দিয়ে বাড়ি মেরেছে। মাটির কলস ছিল আগের দিনে, এত ব্যথা পেয়েছে, তার মাথা পেটে রক্ত ঝরঝর করে পড়ছে। তো নিত্যানন্দ প্রভু তাতেও তিনি কষ্ট পেলেন না। সেই জগাই মাদাইকে বললেন, আমাকে মেরেছো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একবার কৃষ্ণ নাম করো, এতে তোমাদের উদ্ধার হবে। তো তখন এটা শুনে চৈতন্য মহাপ্রভু সাথে সাথে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করে সেই জগাই মাদাইকে বধ করতে উদ্যত হলো। কিন্তু সেই নিতাই বলল যে প্রভু, এই যুগে তোমার এমন কার্য নয়, এটা করা উচিত নয়। এই যুগে তুমি করুণার মাধ্যমে সবাইকে উদ্ধার করবে। তাই কলিযুগ যদিও, এই কলিযুগে দোষের নিধে রাজন্যস্তি, কলিযুগ হচ্ছে দোষের নিধি, কিন্তু একটা মহান গুণ আছে কি, এই কলিযুগে কৃষ্ণ নাম করলে যত যজ্ঞ রয়েছে, সত্য যুগে সেই হাজার হাজার বছর অনেক যজ্ঞ করতে অনেক সম্পদের প্রয়োজন ছিল, সবাইকে দান করতে হতো। সমস্ত যজ্ঞের ফল, হাজার হাজার তপস্যার ফল, বছর ধরে তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায়, কিন্তু কৃষ্ণ নাম করলে তার থেকে অধিক পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এজন্যই এই চৈতন্য মহাপ্রভু অবতার হয়ে এসেছেন। করুণার মূর্ত প্রকাশ যেরকম, ঠিক তেমনি হচ্ছে এই চৈতন্যের মূর্ত প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ করুণাময়ী রূপে আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে। তাই সেই চৈতন্য মহাপ্রভু যে দিনটিতে আবির্ভূত হয়েছেন প্রত্যেকে পালন করবেন। যারা আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করেননি তারাও করবেন, এই চৈতন্যের সম্মানার্থে, ভগবান শ্রী চৈতন্যের কৃপাতে একটু হলেও লাভ করা যায়। এবং এই দিনে আগামী 14ই মার্চ শুক্রবারে আরো পড়েছে চন্দ্রগ্রহণ। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ শুরু হবে থাকবে। পূর্ণিমা শুরু হবে মূলত আগামী 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে, থাকবে মূলত 14ই মার্চ শুক্রবার সকাল 11:35 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা তিথি থাকবে।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে পূর্ণিমা তো শুরু হবে আগের দিন সকাল 10:24 থেকে, তাহলে কেন আমরা আগামী শুক্রবারে এই পূর্ণিমা পালন করব বা চৈতন্যের উদ্দেশ্যে ব্রত করব? কেননা উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 10ই মার্চ শুক্রবারে। সকলে এই দিনটিতে ভক্তি ভরে পালন করবেন। এবং এই দিনে কিভাবে ব্রত করতে হয় যদিও আমরা অনেকে জানি নিয়মটা, তারপরেও জেনে নিচ্ছি এই দিনে কখন খাবার খেতে পারবেন, কখন পালন করতে হবে। তো যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে একই নিয়ম, ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, মানে ভাত আদি খাবার, কিন্তু আমিষ খাওয়া যাবে না। যারা প্রসাদ ভোজী তারা তো অবশ্যই প্রসাদ ভোজী, তাদের ভিন্ন কথা, কিন্তু যারা আমিষ ভক্ষণ করে থাকে তাদের উচিত নয় অন্ততপক্ষে ব্রত করার আগের দিনে মাছ মাংস আদি ভক্ষণ করা। শুধু মাছ মাংসের ক্ষেত্রে নয়, সাত্বিক খাবারের ক্ষেত্রে নয়, ব্যবহারও সাত্বিক করতে হবে। আমরা অনেকে আছে সাত্বিক খাবার খাই কিন্তু এমন ব্যবহার করি যার মধ্যে সাত্বিক ভাব প্রকাশ পায় না, রাজসিক ব্যবহার করি। তো এটা করা উচিত নয়। কখনো রাগারাগি করা, ঝগড়া দ্বন্দ্ব আদি করা উচিত নয়, এটিও সাত্বিক ব্যবহার নয়। এটা কিন্তু সে যতই সাত্বিক খাবার খাই, সাত্বিক খাবার খাওয়া মানে নিরামিষ খাবার খাওয়ার উদ্দেশ্য কি? যেন আমার চেতনা নির্মল হয়। সাধনা চেতনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধনা করতে গেলে চেতনা নির্মল হতে হয়। এখন আমি সাত্বিক খাবার খাই কিন্তু রাগারাগি ঝগড়া দ্বন্দ্ব ব্যবহার খারাপ করি, এটিও উচিত নয়। এতেও কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তা আগের দিনটি এভাবে পালন করবেন এবং রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নিতে হয়। এবং এই ব্রতের দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে কৃষ্ণ নাম জপ করবেন। এই দিনে যে যত বেশি কৃষ্ণ নাম জপ করবে সে তত বেশি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে। কেন? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো তবে রাধা কৃষ্ণের এত সুন্দর মাধুর্য লীলা কে প্রকাশ করতো জগতে? শাস্ত্রে তো লিপিবদ্ধ আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই রাধা কৃষ্ণের যে সেবা রয়েছে, যুগল মূর্তির পুজো, এটি প্রবর্তন করেছিলেন মাধবেন্দ্র পুরীপাদ, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দিনটিতে যে যত বেশি কৃষ্ণ নাম করতে পারবে, স্বয়ং মহাপ্রভু প্রতিনিয়ত কীর্তনা কৃষ্ণ নাম করত, এই কৃষ্ণ নাম যে যত বেশি জপ করবে সে তত বেশি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে, জীবনে তার অমঙ্গল দূরীভূত হবে। তাই এই দিনটিতে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা স্নান করে ঠাকুর পুজো করবেন, কৃষ্ণ নাম করবেন। শত ব্যস্ততা থাকুক, এই একটা দিনে আপনারা অফিস বা যে যার কার্য রয়েছে একটুকু চেষ্টা করবেন সম্ভব হলে ছুটি নিতে, অথবা কাজ থাকলেও এই দিনটি বিশেষভাবে পালন করবেন। এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে অভিষেক কখন করতে হবে? চৈতন্য মহাপ্রভুর এই দিনে অভিষেক করতে হয়। জন্মাষ্টমী ব্রতের দিনে যেমন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করে, ঠিক তেমনি এই চৈতন্যেরও অভিষেক করতে হয়। তাহলে কথা হচ্ছে কখন সেই অভিষেক করতে হবে। তো অভিষেক করার আগে একটা বিষয় রয়েছে, চন্দ্রগ্রহণ এই দিনে পড়েছে। চন্দ্রগ্রহণের সময়টা এখন জেনে নিচ্ছি প্রথমে, তারপরে অভিষেক কখন করতে হবে সেটাও জেনে নিচ্ছি। তো চন্দ্রগ্রহণ শুরু হবে আগামী 14ই মার্চ শুক্রবার সকাল 10:29 থেকে, থাকবে মূলত দুপুর 2:18 পর্যন্ত। এই সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তো যেহেতু আমাদের ভারত বাংলা এই সমস্ত দেশে দিনের বেলায় হচ্ছে চন্দ্রগ্রহণ, তাই অদৃশ্য থাকবে। হলেও যেহেতু চন্দ্রগ্রহণ, তাই এই নিয়মটি পালন করতে হয়। এবং একটা কথা রয়েছে, গ্রহণের সময় কখনো শুভ কর্ম করতে নেই, কিন্তু ঠাকুর পুজোটা অবশ্যই করা যাবে। ঠাকুর পুজো শুধু শুভ কর্ম নয়, এটি জীবনের পরম কার্য, তাই এই কার্য করা যাবে। কিন্তু এমনি অন্যান্য যে শুভ কাজ, যেমন গৃহে প্রবেশ, বিদ্যারম্ভ, বিবাহ অনুষ্ঠান, এগুলো গ্রহণের সময় ভুলেও করতে নেই। তবে ঠাকুর পুজো, ঠাকুরের নাম সংকীর্তন, এ সকল কিছু করা যাবে। তো সেজন্য যেহেতু গ্রহণ করেছে, তাই এই গ্রহণের পরে গিয়ে অভিষেক করা উচিত। মানে দুপুরের দিকে 2টার পরে আপনারা যখন গ্রহণ ছেড়ে যাবে, তখন আপনারা অভিষেক করবেন কার? শ্রী চৈতন্য মহাপ্রভুর। গৌরনিতাই দুটি ভাইয়ের বিগ্রহের সেবা করতে হয়। যে গৌরের কৃপা হলে কৃষ্ণের কৃপা এমনিতেই লাভ হয়ে যায়। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পঞ্চ অমৃত দিয়ে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, তারপরে হচ্ছে চিনির জল বা মিষ্ট জল, তারপরে বিভিন্ন ফলের জুস করে আপনারা মনের ভক্তির সহিত আকুল প্রাণে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করাবেন। কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় ছিল আমার চৈতন্য মহাপ্রভু। তিনি সন্ন্যাস নিয়েছিল, অদ্ভুত সেই কাহিনী। চৈতন্যের লীলা বড়ই মধুর, তাই এই লীলা শ্রবণ করলে মঙ্গল হয়। এই দিনটিতে তাই আপনারা
আরেকটি কার্য বিশেষভাবে করবেন। প্রথমত হচ্ছে ব্রত করতে হয়, ব্রত করার পরে কৃষ্ণ নাম বেশি করে জপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে চৈতন্যের লীলা কথা এই দিনে মাস্ট অবশ্যই শ্রবণ করবেন প্রত্যেকে। শ্রবণাম মঙ্গলাম, সনাতন ধর্মে শ্রবণ করাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কেন? এর মাধ্যমে কৃষ্ণের প্রতি ভক্তির বৃদ্ধি হয়। তাই শ্রবণ করা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যত প্রকার ভক্তির অঙ্গ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এই দিনে সেই চন্দ্রগ্রহণ করেছে, তাই এই দিনটিতে কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয়। চন্দ্রগ্রহণের সময় শুধু চন্দ্রগ্রহণ নয়, যে কোনো সেই ব্রতের দিনে কখনো কিছু কার্য ভুলেও করতে নেই। প্রথমত হচ্ছে যে ক্ষৌর কর্ম করা উচিত নয়। মনে রাখবে যে কোনো পূর্ণিমার দিনে নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, ঠিক মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই এই পূর্ণিমার দিকে কখনো উচিত নয় আমাদের ক্ষৌর কর্ম করা, এতে কিন্তু গ্রহ দোষ লাগে। বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় শুধু ক্ষৌর কর্ম নয়, কখনো কোনো বৃক্ষাদি গাছপালা কাটাও উচিত নয়, এটিকে অশুভ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই প্রত্যেকে ব্রত করবেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করলে যেমন আমরা গুরুত্ব দেই, ঠিক তেমনি তার থেকে অধিক গুরুত্ব দেওয়া উচিত এই ব্রতের দিনে। তবে এই দিনে অনেকে আছে ফল আদি খাবার খেয়ে থাকে, কিন্তু যতক্ষণ চন্দ্রগ্রহণ থাকবে ওই সময় কখনো খাবার খাওয়া উচিত নয়, এটিও অশুভ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এক জায়গায় বসলে কার কোথায় নিন্দা আছে সমস্ত নিন্দা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, কিন্তু কখনো নিন্দা করা উচিত নয়। এর মাধ্যমে জীবনে অশুভ আসে, মঙ্গল হয় না। বিশেষ করে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। গোপাল চাপাল নামে এক ভক্ত ছিল, যিনি সেই শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল। এই চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা দিয়েছিল কিভাবে। সেই গোপাল চাপাল, শ্রীবাস ঠাকুর তো ছিল বৈষ্ণব, তিনি সদা কৃষ্ণ নাম করতো, বিষ্ণুর পূজা করত। গোপাল চাপাল কি করেছে, তার দুর্নাম হবে এজন্য ছাগের মাথা কেটে, সেই মানে ছাগলের মাথা কেটে সেই শ্রীবাস ঠাকুরের বাড়ির সামনে ফেলে দিয়ে আসলো, কলা পাতায় করে সিঁদুর ছাগলের মাথা। এভাবে করে সকালবেলা প্রচার করতে শুরু করলো যে শ্রীবাস ঠাকুর তিনি কালী পূজক, ভণ্ড, সে বৈষ্ণব নয়। এটা হচ্ছে অপরাধ হয়ে গিয়েছে সেই শ্রীবাস ঠাকুরের চরণে। এবং সেই গোপাল চাপালের এতটা ভয়ানক কুষ্ঠব্যাধি হয়েছিল যে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই তাকে পরিত্যাগ করলো। তখন গোপাল চাপাল চৈতন্য মহাপ্রভুর শরণ নিল, প্রভু আমাকে ক্ষমা করো, আমার এই কুষ্ঠব্যাধি ভালো করে দাও। চৈতন্য মহাপ্রভু তখন রেগে গিয়ে বলল, তুমি যার চরণে অপরাধ করেছো সে তোমাকে ক্ষমা করতে পারে। তখন গোপাল চাপাল সেই শ্রীবাস ঠাকুরের চরণে ক্ষমা চাওয়ার ফলে তার কিন্তু সেই রোগ থেকে, ভয়ানক কুষ্ঠব্যাধি থেকে সে সাথে সাথে ভালো হয়ে গিয়েছিল, মুক্ত হয়েছিল। সেজন্য কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করা উচিত নয়, কখনো কোনো বৈষ্ণবের কষ্ট দেওয়া উচিত নয়। নিন্দার ফলে মনে রাখবে জীবনে কখনো ভালো কিছু হয় না, বরঞ্চ অমঙ্গল হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই চেষ্টা করবেন, এই দিনে তো যেহেতু উপবাস থাকতে হয়, পরের দিনে হলেও আপনারা বৈষ্ণব সেবা দিবেন। মনে রাখবে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা ছেড়ে কোনো ব্যক্তি নিস্তার পেতে পারেনি। ভগবানের সেবা করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকেও বেশি প্রসন্ন হয় যদি ভগবানের ভক্তের সেবা করা হয়। সেজন্য এই বৈষ্ণবের সেবা করা এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি নিজেও বৈষ্ণবের সেবা দিয়েছিলেন তিনি যেদিন সন্ন্যাস নিয়েছেন তার আগের দিনে। এই বৈষ্ণব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বয়ং কাঞ্চিপুরে ভগবান বরদরাজ নামে একটা বিগ্রহ ছিল। কাঞ্চিপুরে ভারতবর্ষের একটা স্থান কাঞ্চিপুর, সেখানে কাঞ্চিরাম নামে একজন গুরুদেব ছিল। বিশাল একটা বিগ্রহ বিষ্ণুর, সেই বিগ্রহের সেবা করত ওই গুরুদেব। তো গুরুদেব সেবা করত কি সেবা, প্রতিদিন পাখা দিয়ে বাতাস করত সেই বিগ্রহ ভগবান বরদরাজের। তো আর ওই বিগ্রহ ভগবান বরদরাজ সেই কাঞ্চিরামের সাথে কথা বলতো, প্রতিদিন সেই কাঞ্চিরাম ভগবানের সাথে কথা বলতো বিভিন্ন বিষয় নিয়ে। তো তার একজন শিষ্য ছিল, তো সেই শিষ্য সে ভগবানের সেবা ঠিকভাবে করতে পারতো না, কিন্তু গুরুদেবের সেবাটা ভালোভাবে করতো। এভাবে করে গুরুদেবকে বললো একদিন যে গুরুদেব, আমি তো কখনো ভগবানের সেবা করতে পারি না, তো তুমি একদিন ভগবান বরদরাজকে একটা প্রশ্ন করো তো যে আমার কবে মুক্তি হবে, আমি তো ঠাকুরের পুজোটা করতে পারি না, আমার মুক্তি হবে কিনা, এই বিষয়ে একটু প্রশ্ন করো। তো ঠিক আছে, পরের দিনে
সেই কাঞ্চিরাম ভগবান বরদরাজকে প্রশ্ন করলো যে প্রভু, আমি তো তোমার সেবা করি আর আমার শিষ্য করে আমার সেবা, তো এই শিষ্যের কবে মুক্তি হবে তুমি কি বলতে পারো? তখন ভগবান বরদরাজ বলল, আরে ও এই জন্যই মুক্তি পাবে। শুনে তো গুরুদেব খুবই খুশি, কেন? তার শিষ্য এই জন্যই মুক্তি পাবে। সন্তানের মধ্য দিয়ে পিতামাতা বেঁচে থাকে, আবার শিষ্যের মধ্য দিয়ে গুরুদেব বেঁচে থাকে। সন্তান যদি ভালো কিছু করে পিতামাতার মহা আনন্দ হয়, তাই গুরুদেবের খুবই আনন্দ যে আমার শিষ্য এই জন্যই মুক্তি পাবে। তো পরক্ষণে তার মনে হলো, আরে ভগবানকে তো এই প্রশ্ন করলাম আমার শিষ্য কবে মুক্তি পাবে, কিন্তু আমার কবে মুক্তি হবে এটা তো জানা হলো না। তো পরের দিনে আবার পাখা দিয়ে বাতাস করতেছে, বললো প্রভু আর একটা প্রশ্ন কি, যে আচ্ছা আমার শিষ্যের তো এই জন্য মুক্তি হবে, কিন্তু আমার কবে মুক্তি হবে? তখন ভগবান বরদরাজ বলল, তোর এখনো অনেক জন্ম বাকি। রেগে গেল কাঞ্চিরাম, আরে আমি তোমার সেবা করি, আমার এখন অনেক জন্ম বাকি, আর আমার শিষ্য এই জন্মেই মুক্তি পাবে। বলে দেখ, তুই করো সাক্ষাৎ আমার সেবা, ভগবানের সেবা, আর তোর শিষ্য করে বৈষ্ণব গুরু সেবা। ভগবানের সেবা করলে যতটা মঙ্গল হয় তার থেকে বেশি মঙ্গল হয় বৈষ্ণবের সেবা করার ফলে, এই জন্য তোর শিষ্য এই জন্যই মুক্তি পাবে। শুনেই তো সেই কাঞ্চিরাম পাখা রেখে চলতে শুরু করলো। এই যাচ্ছিস কোথায়, আমাকে বাতাস কে করবে? ভগবান বলল, বলে দেখো আমি তোমার আর সেবা করব না, আমি আজকে থেকে বৈষ্ণবের সেবা করব। এই হচ্ছে বৈষ্ণব সেবা। চৈতন্য মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়, কৃষ্ণ নাম জপ করতে হয়। ত্রিনাদপি শুনেছে না তরৈব সহিষ্ণু না, অমানিনা মানুদিন কীর্তনীয় সদা হরি। আমরা তো সম্মান পেতে চাই, কিন্তু মনে রাখবে এই মান যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, এগুলো হচ্ছে শুকরের বিষ্ঠা তুল্য, কিন্তু আমরা এগুলো লাভ করতে চাই বৈষ্ণব সমাজে এসেও। আমাকে যদি কেউ একটুকু কষ্ট দেয় আমি হুম করে রেগে যাই, মানে তৃণাদপি শুনেছে না এই ভাব আর আমার হচ্ছে না। তৃণাদপি মানে হচ্ছে একটা তৃণ বা ঘাসকে যেরকম মারিয়ে যায় পথচারীরা, তারপরেও ঘাস প্রতিবাদ করে না, আবার উঠে দাঁড়ায়, ঠিক তেমনি বৈষ্ণবেরা যে মান না দিবে অমানি না মানে দে না, যিনি তোমাকে সম্মান না দিবে তাকেও তুমি সম্মান দাও, এবং যিনি তোমাকে মান্য না করবে তাকেও তুমি মান্য করো, এতে তোমার মঙ্গল হবে, এতে তুমি বৈষ্ণব রূপে ভগবানের থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে পারবে। তাই সেই চৈতন্য মহাপ্রভু কি জন্য এসেছিলেন এই জগতে? অনর্পিত চরিন চিরাত, যাহা কিছু কোনো জগতে দান করা হয়নি কোনো সময়ে, অনর্পিত কোন সময় যা অর্পিত হয়নি, চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, করুণার মাধ্যমে তিনি অবতীর্ণ হয়েছেন। তার একটাই উদ্দেশ্য, করুণা দিয়ে সমস্ত জগৎকে ভাসানো। সেই ভগবান চৈতন্য মহাপ্রভু সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়াম হরিপুরটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বহ শচীনন্দনা। হে শচীনন্দন, তুমি আমার হৃদয়ে সর্বদা স্ফুরত হও। আমি তোমার ভজনা করি, আমি তোমার পুজো করি, মনে মনে এই প্রণাম করতে হয়। সেই উজ্জ্বল রস রাধা কৃষ্ণের গোলকের যে সুন্দর রস কৃষ্ণ ভক্তি, সেটা এই চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে, আগের মানুষেরা চৈতন্য মহাপ্রভুর আগে মাধবেন্দ্র পুরীপাদের আগে আগের দিনে তখন লক্ষ্মী নারায়ণের পুজো করা হতো, যুগল রাধা কৃষ্ণের পুজোটা খুবই কম করা হতো, হতো না বললেই চলে, শুধুমাত্র একাকী কৃষ্ণ পুজো হতো। তো তখন চৈতন্য মহাপ্রভু এসে মাধবেন্দ্র পুরীপাদ এসে তারা প্রবর্তন করেছিলেন এই যুগল মূর্তির শুধুমাত্র একাকী কৃষ্ণের নয়, সেখানে রাধা কৃষ্ণের পুজো করা এটি আরো মঙ্গলময়। এবং এভাবে করে এই থেকে যুগল মূর্তির উপাসক আমরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত গৌর, সেই চৈতন্যের ধারায় যারা দীক্ষিত তারা প্রত্যেকে যুগল মূর্তির উপাসক। এটি চরম মঙ্গলময়। সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের আরাধনা করা। আর সেই যেদিনে পুতনাকে বধ করেছিল সেই দিনটি ছিল মূলত এই দোল পূর্ণিমার দিন। 4 বছর বয়সে দেখতে মায়াবী রূপ ধারণ করে পুতনা বৃন্দাবনে গেল। শুনেছে নতুন থেকে তিনি মারা পড়লো, কিন্তু একটা অদ্ভুত বিষয়, তিনি তো মারা গেল, তার শরীর থেকে দুর্গন্ধ আসবে তা নয়, চন্দনের মতো সুঘ্রাণ। এখান থেকে শাস্ত্রকারেরা বলে গিয়েছেন, আরে যা ভগবানের শ্রীকৃষ্ণের সাথে স্পর্শ হয় তা দিব্য হয়ে যায়, তাই তার শরীর থেকে চন্দনের মতো সুন্দর সুঘ্রাণ আসতেছিল। তাই এই সেই দিন যেদিনে বৃন্দাবনে পর্যন্ত হোলি উৎসব করা হয়, গোপিকারা কৃষ্ণকে নিয়ে রঙের খেলা করত। আমরা যে আবির খেলা করি, এটি আমরা কি করি, মানে যত নোংরামি করি এখন বর্তমানে আবির খেলায়, এমনটা নয়। আমরা আবির কিভাবে দিবে, শালীনতার সহিত, কোনো অভদ্র কোনো আচরণ করা উচিত নয়। ভগবানের চরণে দিয়ে কোনো রং আবির, 5 পদী 5 পদী আবির দিতে পারেন, বা লাল রং,
এভাবে করে হলুদ রং হলে হলুদ রঙের আবির হলেও হয়। এভাবে ভগবানের চরণে প্রথমে নিবেদন করে প্রসাদী করে আবির, তারপরে সেই আবির কপালে ধারণ করাও এটি মহামঙ্গলময়, এতে কোনো বিপদ হয় না সেই আবির ধারণ করলে। এভাবে করে ভগবানের চরণে দিয়ে ভগবানের গালে দিতে পারেন। তারপরে সেই আবির একটুকু নিয়ে, বেশি নয়, একটুকু নিয়ে তারপরে কপালে তিলক দিতে পারেন, গালে মাখাতে পারেন। সবার শালীনতার সহিত অশালীনতার সহিত নয়। এই দোল পূর্ণিমা মানে কেবলমাত্র একটুকু রঙের খেলা নয়। দোল পূর্ণিমা মানে কেবলমাত্র একটুকু রং ছোড়াছুরি করা নয়। দোল পূর্ণিমা একটি মহা উৎসবের দিন। দোল পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের দিন। তাই আমরা জেনে নিচ্ছি এখন ভিডিওর মূল প্রসঙ্গ। সেই দোল পূর্ণিমার দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন, এতে বাড়ির দারিদ্রতা দূরীভূত হয়, জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি করা যায়। তবে তার পূর্বে শাস্ত্রে এই গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর একটি লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় আপনারা ব্রত না করলেও এই ব্রত মাহাত্ম্য কথা, বিশেষ করে গৌরাঙ্গের লীলা কথা শ্রবণ করুন। এতে অনেকাংশে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা একটুকু হলেও লাভ করা সম্ভব। তাই ধৈর্য ধরে আসুন কিছুক্ষণ সময় এই গৌরাঙ্গ মহাপ্রভুর সুন্দর লীলাটি আমরা এখন শ্রবণ করি। এক সময়ে এক তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবানের ভোগ নিবেদন করছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন। এই শিশু সেটি স্পর্শ করেছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন। আবারও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে 3 বার একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতর বিছানায় শুয়ে দেওয়া হলো। রাত প্রায় 12টার সময় যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে রান্না করে ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক সেই সময়ে তার আগে শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন। তিনি সকলে যেহেতু ঘুমিয়ে পড়েছে, গভীর নিদ্রায় মগ্ন ছিল, তাই কেউ সেই কান্না শুনতে পেল না। তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করলেন এবং ব্রাহ্মণ দেখলেন যে এই শিশুটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণকে এই ঘটনাটি সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে শিশু মহাপ্রভু আবার মায়ের করে ফিরে গেলেন এবং এভাবে করে তিনি আরেকবার পাওয়া যায় মহাপ্রভু যখন প্রবলভাবে হরিনাম আন্দোলন শুরু করলেন, তখন কিছু গোঁড়া ব্রাহ্মণ এবং তার ভক্তদের বিরুদ্ধে চাঁদ কাজীর কাছে অভিযোগ করে। নবদ্বীপের মুসলমান কাজী ব্রাহ্মণদের এই অভিযোগটিকে প্রভূত গুরুত্ব আরোপ করেন। প্রথমে তিনি মহাপ্রভুর অনুগামীদের উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে নিষেধ করেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের কাজীর সেই নির্দেশ অমান্য করতে নির্দেশ দেন এবং তারা পূর্বের মতো সংকীর্তন করে যেতে থাকেন। কাজী তখন সেই সংকীর্তন বন্ধ করার জন্য তার পেয়াদা পাঠান এবং তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেন। এই ঘটনায় কথা শুনে মহাপ্রভু অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি এক বিরাট আইন অমান্য আন্দোলন শুরু করেন। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে সর্বপ্রথম অমান্য আন্দোলন শুরু করেন। হাজার হাজার মৃদঙ্গ এবং করতাল, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেন এবং কাজীর আইন অমান্য করে এই শোভাযাত্রা নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায়। অবশেষে যখন শোভাযাত্রাটি কাজীর বাড়িতে এসে পৌঁছায়, তখন ভয়ে কাজী তার বাড়ির উপর দোতলায় একটি ঘরে লুকিয়ে থাকেন। সেই বিশাল জনসমাবেশ কাজীর বাড়ির সামনে এসে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করতে থাকে, কিন্তু মহাপ্রভু তাদের শান্ত হতে বললেন। মহাপ্রভু আশ্বাস পেয়ে অবশেষে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং তাদের মধ্যে কোরআন ও হিন্দু শাস্ত্র সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনায় তিনি গোবধের ভয়াবহ পরিণাম তুলে ধরেন। তোমরা জিয়াইতে নারো বধমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। গো অঙ্গের যত লোম তত সহস্রাধিক বছর, গোবধে রৌরব নরকে পচে নিরন্তর। এভাবে মহাপ্রভু শাস্ত্র যুক্তির মাধ্যমে গোবধ এবং সব ধরনের যজ্ঞ নিষিদ্ধ করলেন। তিনি একমাত্র যজ্ঞ হিসেবে হরিনাম সংকীর্তনকে জগৎ মাঝে প্রতিষ্ঠা করলেন।
তখন কাজী মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞে কেউ যেন কখনো বাধা না দেয়, এবং তিনি তার উইলে লিখে যান যে তার বংশের কেউ যদি সংকীর্তনে বাধা দেয় তাহলে সে তৎক্ষণাৎ বংশচ্যুত হবে। নবদ্বীপে মায়াপুরের সন্নিকটে এখনো শ্রীচাঁদ কাজীর সমাধি আছে। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না। বৈষ্ণব হচ্ছেন পরমেশ্বর ভগবানের ভক্ত এবং প্রয়োজন হলে তিনি হিংস্র বিক্রমে যথার্থ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। এবং এভাবে করে তিনি নবদ্বীপের পথে পথে এই কৃষ্ণ নাম বিতরণ করছিলেন। একবার তিনি চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিলেন নিত্যানন্দ ও হরিদাস ঠাকুর সর্বত্র হরিনাম প্রচার করতে। ওই সময়ে সর্বনিকৃষ্ট পতিত হচ্ছেন দুই ভাই জগাই আর মাধাই। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা তারা করেননি। মাংসাহার, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, লুটপাট সবকিছু তারা করেছেন। সারাদিন মদের নেশায় বিভোর হয়ে থাকেন এই দুইজন। তাদের এই পতিত দশা দেখে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তাদেরকে হরিনাম করতে অনুরোধ করলেন। অনুরোধ শুনে মাতাল দুটি অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল গালিগালাজ দিতে দিতে তাদেরকে তাড়া করতে শুরু করলো। পরের দিন আবার তারা দুই মাতালের কাছে গিয়ে ভগবানের নাম সংকীর্তন করতে অনুরোধ করলেন। পুনরায় ক্ষুব্ধ হয়ে মাধাই একটি কলসের কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলো এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল ফেটে দরদর করে রক্ত ধারা ঝরে পড়তে লাগলো। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন, তুমি যে আমায় কলসের কানা ছুঁড়ে মেরেছো তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম সংকীর্তন করো। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের সংবাদ পেয়ে মহাপ্রভু অত্যন্ত ক্রোধিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করে সেই দুই পাপীকে সংহার করার জন্য উদ্যত হলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের ক্ষমা ভিক্ষা চাইলেন এবং মহাপ্রভুকে তার অবতরণের উদ্দেশ্য মনে করিয়ে দিলেন। মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত মানুষকে কৃষ্ণ প্রেম প্রদানের মাধ্যমে উদ্ধার করা। এবং এই দুই ভাই জগাই মাধাই হচ্ছে সেই অধপতিত মানুষের আদর্শ দৃষ্টান্ত। প্রকৃতপক্ষে বৈদিক সমাজের বিলুপ্ত এবং বর্তমান যুগের প্রভাবে অধিকাংশ মানুষই এক একটি জগাই মাধাইয়ে পরিণত হয়েছে। তবুও আমাদের মতো জগাই মাধাইদের জন্য একমাত্র সৌভাগ্যের বিষয় হলো হরিনাম মহামন্ত্রকে জীবনের সম্বল রূপে গ্রহণ করা। জগাই মাধাই সমস্ত পাপ কর্ম বর্জন করে পরম দয়ালু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলো এবং কৃষ্ণ প্রেম লাভ করলো। পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। এইভাবে মহাপ্রভু সবচেয়ে পতিত ব্যক্তিদেরও কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগের অধপতিত জীবদের সৌভাগ্য আনয়নকারী শরীর। যে দুর্লভ বস্তু কৃষ্ণ প্রেম, হাজার হাজার বছর তপস্যা করে যা লাভ করা যায় না, যা গোলক বৃন্দাবনে সবচেয়ে গোপনীয় বস্তু, সেই কৃষ্ণ প্রেম মানুষকে অকাতরে তিনি বিতরণ করেছেন এবং অত্যন্ত করুণার বশবর্তী হয়ে শুধুমাত্র দিব্য হরিনাম উচ্চস্বরে উচ্চারণের মাধ্যমেই এই দুর্লভতম কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এই ছিল সেই চৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্য কথা। তাই প্রত্যেকেই এই দিনটিতে আপনারা বিশেষ করে বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন। এতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা অনেকাংশে লাভ করা সম্ভব। গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। গৌরাঙ্গেরও মধুর লীলা, যার করে প্রবেশিলা হৃদয় নির্মল হইল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারি মুই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ছুড়ে নিত্যলীলা তারিজ করে সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, যে যায় ব্রজেন্দ্র সুত পাশ শ্রী গৌর মন্ডল ভূমি। যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। সেই চৈতন্য মহাপ্রভু যারা তার ভজনা করে তিনিই পরম ভাগ্যবান। এবং এই দিনে সেই দুটি তুলসী পত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি চরণে নিবেদন করুন। তুলসী পত্র ভগবানকে মণিমুক্তা আদি দান করলে যতটা প্রসন্ন হয়, তার থেকে বেশি প্রসন্ন হয় তুলসী পত্র দিয়ে তার সেবা করার মাধ্যমে।
তাই এই শুভ দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিনে দোল পূর্ণিমার দিনে দুটি তুলসী পত্র নিয়ে ভক্তির সহিত চৈতন্যের দুই চরণে নিবেদন করুন এবং আপনার প্রার্থনা ভগবানকে জানান। এতে ভগবানের কৃপা একটুকু হলেও লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। এবং যদি কখনো মহাপ্রভু আপনার সামনে আবির্ভূত হয়ে আপনাকে কোনো বর দিতে চায় যে বলো তোমার কি ইচ্ছা, তখন আপনি মহাপ্রভুর কাছে কোন বরটি চেয়ে নেবেন কমেন্টে একবার হলেও জানানোর অনুরোধ জানাচ্ছি। মহাপ্রভুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।